তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আবার চলে এলাম তোমাদের কাছে ছোটোখাটো একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো ভিডিওটা বন্ধুরা হচ্ছে আপনাদের দুর্গাপুর গ্রামের মোড়ের, আপনাদের নয়নসুখ দুর্গাপুরের মোড়ের। তো ভিডিওটা দেখলাম কিছুক্ষণ আগে, একটা ভদ্র মহিলার লোন নিয়েছিল। তো সেই মাফিকুল ভাই, তিনি গ্রামের মেম্বার, আর যিনি লোন নিয়েছিলেন তার হাজবেন্ডের নাম হচ্ছে হজরত। তো সেই মহিলার কাছে লোন দেওয়ার পয়সা ছিল না ভাই। তো একটা বেসাম্প্রদায়িক লোন নিয়েছিল। তো লোন মালা তার বাড়িতে এসে লোন চাইতে এসে সেই মহিলাটা লোন দিতে না পারায় তার বাড়ির গ্যাস সিলিন্ডার একটা পিতলের কলস নিয়ে গেছে। তো আমি বলছি, লোন নিয়েছে ভালো কথা, লোন দিয়েছে ভালো কথা। আমার যতদূর জানি কোনো লোনওয়ালা যদি লোন কাস্টমারের কাছে লোনের পয়সা না থাকে তার ওপর অত্যাচার করতে পারে না, তার ওপর কোনো অত্যাচার করতে পারে না। কেন? আপনি লোন নিচ্ছেন, লোনের বিমা আগে কেটে নিচ্ছেন, লোনের সুদ আগে কেটে নিচ্ছেন। তো যথাযথ মানুষের অসুবিধা হতেই পারে। তো ওই রকম লোনের কর্মচারীদের বলতে চাই, গ্রামে ডেকে নিয়ে ন্যাংটা করে মারা দরকার ওই রকম লোন কর্মচারীকে। যারা লোনের টাকার কিস্তি বাড়ি বাড়ি উঠে বাড়ান, সেই সব লোকেদের বলছি। গ্রামের কিছু ইয়ং ছেলেদের বলছি, ওই লোন ব্যক্তিওয়ালাকে ডাকো, ওই লোন ব্যক্তিকে ডেকে ন্যাংটা করে মাঠে গাছে বেঁধে রাখো। আমি এই ভিডিওটা করলাম, আমার নাম আমিন এসকে, আমার বাড়ি ইমামনগর। আমি যতদূর যথাযথ জানি কোনো লোনওয়ালা আপনার ওপর প্রেসার দিতে পারবে না, আপনার ওপর কোনো রকম চাপ করতে পারবে না, আপনার ওপর কোনো রকম অত্যাচার করতে পারবে না। কেন? আপনি সুদের ওপর লোন নিয়েছেন, আপনি যদি লোন দিতে সেই মাসে সেই সপ্তাহে দিতে না পারেন তা আপনার সুদের হার বাড়বে, আপনার ওপর অত্যাচার করতে পারবে না। আর কোনো লোনওয়ালা যদি আপনার ওপর জবরদস্তি অত্যাচার করেন, কিছু গ্রামের ভাইদের বলছি, ইয়ং ভাইদের, তাকে ডেকে নিয়ে ন্যাংটা করে মারুন রাস্তার উপরে। আগে থালা পুলিশ না করে তাকে ন্যাংটা করে মারুন। কোনো থানা পুলিশ করবেন না, ডাইরেক্ট ওই রকম লোন কর্মচারীদের ন্যাংটা করে মারুন। প্যান্ট শার্ট খুলে, গাঞ্জি জাঙ্গা খুলে রাস্তার উপরে ন্যাংটা করে মারুন, তাহলে লোনওয়ালা শুধরাবে। কোনো জায়গায় লেখা নাই কোনো খানগির ছেলে লোনওয়ালা এসে কারো বাড়িতে অত্যাচার করতে পারবে না। আর সেই লোন ব্যক্তি মহিলাকে ধাক্কি করে মুখের ভাষা নিয়ন্ত্রণ উল্টো পাল্টা কথাবার্তা বলে বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার পিতলের কলস নিয়ে গেছে। সেই ভাইকে বলতে চাই, তুই আমার সামনে একবার আয়, তোকে গরম লুচি আর ভাজা সেদ্ধ ডিম 3 রকম মাল খাওয়াবো। তো ভাইরা, তোমাদের গ্রামে যত ইয়াং ছেলে আছে সবাইকে বলতে চাই, সেই কর্মচারীকে ডাকো আর ডেকে গ্রামে শালাকে ন্যাংটা করে ন্যাংটা করে শালাকে মারো, বেধড়ক মারো, তারপরে থানা পুলিশ করবা। এরকম অত্যাচার করতে পারবে না, কোনো জায়গায় লিখিত অবস্থা নাই। খানগের ছেলেরা সুদের উপরে টাকা দিচ্ছিস আর শালা বাড়িতে এসে শালা নাকামি চলাচ্ছিস। আমি থাকলে বাড়িতে তোকে দেখাতাম, বাড়ি গিয়ে তুই বেঁচে গেলি, আমি কেরালায় আছি শালা খানগির বাচ্চা।
তো বন্ধুরা ভাইয়েরা তোমরা যত সব ইয়াং ভাই আছো সেই ভাইটাকে ডাকো আর ডেকে তার ভালো করে খাতিরদারি করো। আর যদি অসুবিধা হয় আমাকে ডাকবা। কোন লোনওয়ালা এসেছিল তার বাড়িতে এভাবে জবরদস্তি করে, শুধু চেহারাটা আমাকে দাও একবার, তাকে ভাজা পুরি আসে তো আর ভাজা ডিম খাওয়াবো। তো বন্ধুরা ভিডিওটা বেশিরভাগ বেশি বেশি করে শেয়ার করো যেন ওই ভাইয়ের কাছে লোনওয়ালার কাছে পৌঁছে যায়, যে লোনওয়ালা এই কাজটা করেছে। বাড়িতে এসে হেনস্থা করা, বাড়িতে এসে একটা একা মহিলা পেয়ে তার উপর ধস্তাধস্তি করা, তার বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া, তার কোনো অধিকার নেই, তার বাপের অধিকার নেই। সালা খানগির বাচ্চা, তুই লোন দিয়েছিস, সুদের উপরে লোন দিয়েছিস, তুই সুদে লোন খাটাচ্ছিস, তোর বাপের চাকর নাই। আবে লোনের টাকা সালা দিতে লেট হয়েছে, সালা তুই সুদের টাকা আমার কাছে সুদ লে, তারপরে মাসে সুদ বাড়া 5,000 টাকার জায়গা সালা 5,500 টাকা লে। তুই সালা গায়ে হাত দিতে পারবি না, সালা খানগির বাচ্চা।